কথা হলো ওসিলা মানে কি? মাধ্যম, ঠিক না ভাই? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজানে আল্লাহর কাছে দোয়া করি, আতে মুহাম্মাদানিল ওসিলা, বলেন না? ওসিলা মানে যদি পীর সাহেব হয়, এই দোয়ার মানে হলো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন পীর দান করুন। মাশাআল্লাহ, ঈমান আছে, শুনেই নাউজুবিল্লাহ বলে ফেলেছে। নবীজির কোনো পীরের দরকার আছে? মাধ্যম, তার মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মাধ্যম নেই আপনার কাছে যাওয়ার, তাকে একটা মাধ্যম দান করুন। ঠিক আছে তো অর্থ? হ্যাঁ, ওসিলা মানে মাধ্যম, এটা মিছে কথা। আরবি ভাষায় কোরআন হাদিসের ভাষার অর্থ পাল্টাই। সন্দেশ শব্দটা যদি আপনি রাজা রামমোহন রায়ের বইয়ে পড়েন, দেখবেন সন্দেশ মানে সংবাদ, আর আমাদের আধুনিক বাংলায় সন্দেশ মানে কি? শব্দের অর্থ পাল্টাই। কোরআন এবং হাদিসের ভাষায় ওসিলা মানে হলো নৈকট্য। ওসিলা মানে কি? আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সর্বোচ্চ নৈকট্য দান করেন। কথা বোঝেন? আল্লাহ বললেন ঈমান ঠিক করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করো, জিহাদ করো। নৈকট্য অর্জন হলো আপনার আমল। কোনো মানুষ কারোর নৈকট্য হতে পারে না, মিডিয়া হতে পারে না, শিরক। তবে নেককার মানুষের কাছে আপনি যে গেলেন, আপনি দিন শেখার জন্য, আল্লাহর মহব্বত নিয়ে আমল শেখার জন্য একজন আলেম, ইমাম, পীরের কাছে গেলেন, কাকে খুশি করতে? এইটা আপনার জন্য ওসিলা। আপনি নেককারের কাছে যাওয়া, মসজিদে যাওয়া, আলেমের কাছে যাওয়া, আল্লাহকে খুশি করতে কোথাও যাওয়া, এই যাওয়ার কর্মটা আপনার ওসিলা। দেখবেন যে অপ্তাক ইলাইল ওসিলা, সহজ বুদ্ধি পেয়ে গেছে। ওসিলা ধরো, ওসিলা ধরো। কিসের ওসিলা ধরবে? ওসিলা অর্থ কি আগে এটা বুঝো। ওসিলা অর্থ কি? আল্লাহর নৈকট্য। আল্লাহর নৈকট্য তালাশ করতে বলেছে, আল্লাহর নৈকট্য তালাশ করতে বলেছে। কিন্তু আমরা মনে করি ওসিলা অর্থ পিসাব ধরো। নৈকট্য করতে হইলো, নৈকট্য কোরআন তিলাওয়াত, নৈকট্য 2 রাকাত সালাত, নৈকট্য হইলো হজ, উমরা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে 2 রাকাত আপনি 2টা সওম বেশি রাখা, সওম নফল রাখা, এটা হচ্ছে নৈকট্য। এটা না করে আপনি মনে করছেন যে হুজুরের টাকা দিলে বোধহয় আমার জান্নাত হয়ে যাবে, তাই না? এত সোজা জিনিস না, এত সোজা জিনিস না। এটার নাম নৈকট্য না, এটা কোনোদিন নৈকট্য বলে বলা হয়ও নাই। সুতরাং যারা এই জাতীয় নৈকট্যের কথা বলছে তাদেরকে আমাদের বলতে হবে যে এইটা আপনি ভুল তাফসীর করেছেন। আল্লাহ তাআলা ওয়াসিলা শব্দটা ব্যবহার করেছে সমস্ত তাফসীর, তাবত তাফসীর 1200 হিজরির আগে পর্যন্ত কোনো তাফসীরে, 1200 হিজরির আগ পর্যন্ত কোনো তাফসীরে ওসিলা অর্থ নৈকট্যের বাইরে অন্য কিছু করা হয় নাই। 1200 হিজরির পরে এসে মানুষদের বিবেক নষ্ট হয়ে গেছে। তখন কেউ কেউ 2-1 কেউ কেউ তার মতো করে, তা আরবরা কেউ লেখে নেই, অনারবরা ওসিলা অর্থ বুঝছে যে মাধ্যম দ্বারা। এই মাধ্যম দ্বারা আসলে ওসিলা শব্দের অর্থ নয়, এটা ভুল। কখনো ওসিলা শব্দের অর্থ মাধ্যম দ্বারা নাই। মাধ্যম ধরতে হবে কিনা এটা মাসালা আলাদা। মাধ্যম ধরার মাসালাটা কি শাইখ হোসেন আমি বলে দিয়েছেন সুন্দর করে। যদি এরকম মনে করেন যে আল্লাহর দিন শিখতে হবে, যেমন আলেমদের কাছে আসছেন অথবা আলেমদের কাছে যান, আপনারা যেমন অনেক শেখের কাছে যান দিন শিখার জন্য, তাহলে এই মাধ্যম ধরা যাবে। কিন্তু যদি মনে করেন যে মাধ্যম ছাড়া আমার ইবাদত কবুল হবে না বা আল্লাহ তাআলা আমার কথা শুনবে না, তাহলে এটা হবে শিরক, কারণ এই মাধ্যমের নিষেধ করা হয়েছে। আর যদি মনে করেন যে কারোর কথা শোনা যাবে না, আমি নিজেই বুঝি সবকিছু, এটা আবার গুনার কাজ। কারণ না, আপনাকে অবশ্যই যে জানে তার কাছে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যারা জানে তাদের কাছে তোমরা যাও।